আসসালামু আলাইকুম। যখন আপনারা ট্রেড করতে বসেন, কীভাবে আপনারা ট্রেড করেন? সেটার উপর বেস করেই আমাদের অ্যাকুরেসিটা নির্ভর করে। আমাদের অ্যাকুরেসি আসলে আসে আমাদের ট্রেডিংয়ের মাইন্ডসেট এবং সেটআপের উপরে। আমরা কীভাবে ট্রেডটা প্ল্যান করতেছি। আমাদের ট্রেডিং প্ল্যান যদি ভুলভাল হয়, তখন আমরা সেখানে লস করব। যেমন এখন ইরান, ইসরায়েল এবং আমেরিকার ফাইট চলতেছে। এখানে আমেরিকা এবং ইসরায়েলে মিস ক্যালকুলেশনের কারণে ওরা মাইর খাইতেছে এখন। তেমনিভাবে আমরা ট্রেডিংও মাইর খাবো আমাদের মিস ক্যালকুলেশনের কারণে, আমাদের উল্টাপাল্টা ট্রেডিং মাইন্ডসেটের কারণে। তো আজকে আমি আপনাদেরকে ট্রেডিংয়ে কীভাবে অ্যাকুরেসি বুস্ট করতে হয়, কীভাবে আপনারা ট্রেডিংয়ে অ্যাকুরেসি পাবেন, এখন যে স্টেজে আছেন ওইখান থেকে কীভাবে আরও ৫-৬ ধাপ আগাইতে পারেন, সেটা সিম্পলি সহজভাবে সমাধান করে দিব আজকে। এই রুলসগুলো যদি আপনি মেনটেন করেন বা বুঝার চেষ্টা করেন কীভাবে আমি মাইন্ড সেট আপ করবো, ট্রেডিংয়ে বসলে কী কী জিনিস আমাকে অবশ্যই ফলো করতে হবে, এগুলা আমাকে ছাড়া ট্রেড করা যাবে না, এগুলো ফলো না করে আমি ট্রেড করব না, যদি এরকম মাইন্ডসেট যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি অনেক বুস্ট হবে। আপনি 2 দিন এই সিস্টেমের উপরে 2 দিন কোনোভাবে নিজেকে শক্ত করে বসিয়ে ড্যামোতে প্র্যাকটিস করাবেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাকুরেসি আগে থেকে অনেক বুস্ট হয়েছে। আর যদি জিনিসগুলা শিখতে চান বা এটা সম্পর্কে ট্রেডিং সেট আপ বা স্ট্র্যাটেজি বা বিভিন্ন লজিক সম্পর্কে শিখতে চান, আমার একটা ফ্রি কোর্স আছে। আপনারা টেলিগ্রামে আমাকে নক করুন, ফ্রি কোর্স আমি জয়েন করে দিব, একদম ফ্রি। একেবারে ওইখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি সবগুলো টপিক আমি যেভাবে ট্রেড করি ওগুলা শিখাই আপনাদেরকে। তো চলুন, আমাদের ট্রেডিং করতে বসলে কিছু ভুল একদমই করা যাবে না। আসলে কোন ভুলগুলো আমাদের করা যাবে না, কেন করা যাবে না, সেখানে আসি। আমাদের এই পাশে আসে ভুল ট্রেডিং সিস্টেম, এই পাশে সঠিক ট্রেডিং সিস্টেম। আমাদের অ্যাকুরেসি পেতে হলে আমাদেরকে এগুলো মাস্ট ফলো করতে হবে। ফার্স্টে আমরা যদি চার্টে ঢুকি, আমরা ফিল্টার করি না। আমরা মার্কেটে ক্যান্ডেল হইতেছে দেখি, একটা দুইটা ক্যান্ডেল হইতেছে, আপ টেন দেখি আমি আপওয়ার্ড ট্রেডটা প্লেস করে ফেলি। এটা একেবারে ভুল। এই সিস্টেমে আমার ট্রেড করা যাবে না, এটা হচ্ছে ভুল ট্রেডিং সিস্টেম। আপনাদেরকে অবশ্যই ভুল ট্রেডিং সিস্টেম থেকে বাইরে হয়ে শর্ট ট্রেডিং সিস্টেমে আসতে হবে। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ফিল্টার না করা। আমরা যদি কোনো একটা চার্ট ওপেন করি, মার্কেটের সিনারিওটা না বুঝে, মার্কেট আসলে কী বলতেছে সেটা না বুঝতে পারাই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাকুরেসি ড্রপ করে এই জায়গায়। তো এখানে আমরা ফার্স্ট আমাদের পয়েন্টে ফিল্টার না করা। তো আমরা এখানে ফিল্টার করতে হলে কী কী জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের 4 আওয়ার 15 মিনিটস এবং ট্রেড করতে আসবো 1 মিনিটে। এখানে আমাদের ফিল্টার করতে হবে। ফিল্টার কীভাবে করতে হবে সেটা আমি আমার কোর্সে দিয়ে দিয়েছি, যারা আমার কোর্সে আছেন, অথবা আমি এখানে ছোটো করে বলে দিতেছি। ফিল্টার আমি এভাবে করব, আমরা মনে করো আমার একটা ইউরো ইউএসডি একটা চার্ট, এই চার্টটা আমি ওপেন করে আমি 4 আওয়ারে আসবো। 4 আওয়ার মার্কেট সিনারিওটা বোঝার চেষ্টা করবো, দেন 50 মিনিটে আসবো, মার্কেট সিনারিওটা বোঝার চেষ্টা করবো। এই দুইটা টাইম ফ্রেম আমি ম্যাচ করাবো, 4 আওয়ার এবং 15 মিনিটস। এই দুইটা যখন আমি ম্যাচ করাবো, এই দুইটা যদি একই দিকে ইন্ডিকেট করে, আপ টেন বা ডাউন টেন যেটাই হোক ইন্ডিকেট করে, তখন 1 মিনিটে আমি আসবো। 1 মিনিটে এসে আমাদের ডাউন টেনের জন্য যে সেট আপগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করি বা আমি ভিডিওতে আপনাদেরকে যা শিখাইতেছি, আমার ইউটিউবে যা ভিডিও দেখতেছেন ডাউন টেন আমি কীভাবে ট্রেড করি বা ডাউনের দিকে ট্রেড করতে হলে কী কী জিনিস লক্ষ্য করতে হবে, যারা আমার ভিডিও দেখে অভ্যস্ত তারা 1 মিনিট ট্রেডের জন্য ওয়েট করবেন যে ওইরকম সেট আপ বা ওইরকম স্টেজ মার্কেট ক্রিয়েট করতেছি কিনা, তখন গিয়ে আমি 1 মিনিট ট্রেড প্লেস করবো। আমাদের দ্বিতীয় ভুল কি, ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারা। আমার 3 ধরনের ট্রেন্ড আছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে আমাদের রেঞ্জিং। এখন এই ট্রেন্ড যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, আপনার অ্যাকুরেসি সেই জায়গায় 30% ড্রপ করে। ফিল্টার যদি না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি ড্রপ করবে 50%। আর যদি ট্রেন্ড আইডেন্টিফাই না করতে পারেন, সেখানে 20 থেকে 30% আপনার অ্যাকুরেসি ড্রপ করবে। তো আমার কয়টা হয়ে গেল, আমাদের 80% অ্যাকুরেসি আমার এই জায়গায়, এই দুইটার ভিতরে আমার 80% অ্যাকুরেসি আছে। এই দুইটা যদি আপনি ফলো না করেন, আপনার অ্যাকুরেসি আসবে না। তো আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করলাম, এবং এই দুইটা যখন ম্যাচ করবে, আমাদের এই দুইটা যখন আমরা ম্যাচ করাতে পারবো, এখন আমাদের থার্ড স্টেপ কী হবে, আমরা ওই দিকে, ওই টাইম ফ্রেমের দিকে, আমরা যদি 1 মিনিট ট্রেড করি বা 5 মিনিট ট্রেড করি বা আমাদের যেই টাইম ফ্রেমে ট্রেড করি, আমাদের সঠিক স্টেজটা খুঁজে বের করা। এই দুইটার সাথে 4 আওয়ার এবং 15 মিনিট আমরা করব, কোঅর্ডিনেট করবো বা একসাথে করে বুঝেছে মার্কেট আসলে কী করতে চাইতেছে, কী বলতে চাইতেছে। দেন 1 মিনিটে আসবো, 1 মিনিটে এসে ওই দুইটার দিকে, দুইটা যদি আপ ট্রেন্ড হয় বা রেঞ্জিং হয় বা ডাউন ট্রেন্ড হয়, ওই দুইটার সাথে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে এসে ওই দিকে স্টেজটা আইডেন্টিফাই করবো। ওই দিকে যদি আমার মার্কেট আমাদের আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে আমার হাতে কী কী অস্ত্র আছে,
আমার ওই অস্ত্রগুলো আমি ইউজ করব, ওই স্ট্র্যাটেজিগুলো আমরা ইউজ করলে তো সেক্ষেত্রে আমার অ্যাকুরেসি সেই জায়গায় ইজিলি বেড়ে যাবে। ধরলাম যে এখানে আমার 10% বেড়ে গেল, আমাদের আগে আছে 80%, এখানে 10, আমার 90% অ্যাকুরেসি এই জায়গায় চলে আসতেছে। তো আমাদের মার্কেট রিডিং করতে না পারা, মার্কেট রিড করতে পারা বলতে আমাদের মার্কেট আসলে সিনারিওটা ক্রিয়েট করতে যাচ্ছে, মার্কেট আমাকে কী বলতে যাচ্ছে, 4 আওয়ার 50 মিনিট 1 মিনিট আমাকে কী বলতে যাচ্ছে। মার্কেটে এসে শুধু রেড গ্রিন দেখলে হবে না, রেড গ্রিন একটা দুইটা রেড হইতেছে, একটা গ্রিন হইতেছে, এটা হচ্ছে মার্কেটের রিডিং না। মার্কেট রিডিং হচ্ছে মার্কেটের ব্রড আকারে, বড় আকারে আমাদের মার্কেট কী বলছে, মার্কেট সিনারিওটাকে বুঝা। মার্কেট রিডিংটা যদি আমি পারি তো সেক্ষেত্রে আমার এক্সট্রা বেনিফিট আসবে, যে আমার অ্যাকুরেসিটা আরও একটু বেটার হবে। তো আমাদের 5 নাম্বার অপশন কী আছে, অপেক্ষা করা। আমাদের মার্কেট যদি আমি দেখি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন ডাউনের দিকে মার্কেট মুভ করছে, আমাদের চিন্তাভাবনা হচ্ছে আপ ট্রেন্ডের দিকে ট্রেড করা, তো সেক্ষেত্রে আমি অপেক্ষা করবো। কী করবো? অপেক্ষা করবো। ডাউনওয়ার্ড হুদাই মারার দরকার না, ডাউনের দিকে ট্রেড করার দরকার না, আমরা ওয়েট করব আমাদের সঠিক সময়ের জন্য। ভুল ট্রেড করার থেকে ওয়েট করা হাজার গুণ ভালো, যাতে আপনার অ্যাকুরেসিটা বজায় থাকে, অ্যামাউন্ট লস না করেন। আপনি যদি ভুলভাল জায়গায় ট্রেড করেন অ্যাকুরেসি ড্রপ হবে, টাকা নষ্ট হবে। তো সেই কারণে আমাদের অপেক্ষা করাটা ভালো, আমাদের সঠিক সময় আসুক, আমি অপেক্ষা করব। আরেকটা হচ্ছে যে আমাদের যদি ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, 6 নাম্বারটা, আমাদের যদি সঠিক জায়গা আসার পরে আমাদের মার্কেটে আমাদের সেট আপটা বা আমাদের স্টেজটা ক্রিয়েট হওয়ার সময় আপনি তাড়াহুড়া করতেছেন, বা আপনি ভাবতেছেন যে এই পয়েন্টে আমাদের বায়ার আছে, তো এখান মার্কেট আপ ট্রেন্ড, সাপোজ এই পয়েন্টে আমাদের বায়ার আছে, আমাদের আগের ক্যানেল বলছে এই রাউন্ড নাম্বারে বা এই রিয়েকশন নাম্বারে আমাদের বায়ার আছে, তো আমাদেরকে অতটুকু আসলে আমি আপওয়ার্ড রেটটা প্লেস করব। আমাদের আগের ক্যান্ডেল হচ্ছে মনে করেন যে গ্রিন ক্যান্ডেল, পরের ক্যান্ডেল একটু নিচে আসলে এখানে আমাদের বা বায়ার আছে, আগের ক্যান্ডেল আমি বুঝছি যে রিয়েকশনে এখানে আমাদের বায়ার আছে, মার্কেট ওইখানে আসার পরে আমি আপওয়ার্ড রেটটা প্লেস করব। এর মানে কি, আপনি স্ট্র্যাটেজিটাতে পুরোপুরি কনফার্ম হয়েছেন যে এই জায়গায় আসলে আমি ট্রেড করব। এখন আপনি ওইটা হওয়ার সাথে দেখলেন মার্কেট হালকা একটু উপরে গেছে, আপনি ভাবছেন না আমার এটা চলে যাইতেছে, আমি এখন ট্রেড করে দিব। এটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, ভুলভাল জায়গায় ট্রেড করে ফেলা, ভয় যে আমাদের সেট আপ চলে যাইতেছে বা আমার স্টেজ চলে যাইতেছে, এটা মনে করে উল্টাপাল্টা জায়গায় ট্রেড করা। আপনাকে রিল্যাক্সে ট্রেড করতে হবে। মার্কেটে 1000টা পয়েন্ট আসবে, 1000টা এরিয়া আসবে যেখানে আপনি আপনার স্টেজটা ইউজ করতে পারবেন, 1000টা সেট আপ আসবে। সব থেকে মারাত্মক ভুল হচ্ছে যে আমাদের একটা কনফার্মেশন দেখে ট্রেড করা। আমরা কখনো মার্কেটে আসলে একটা কনফার্মেশন উপর বেস করে ট্রেড করব না। যদি আমাদের মার্কেটে একটা মাত্র মনে করো মার্কেট আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে মানে আপে মেরে দিব, এটা হচ্ছে একটা কনফার্মেশন। আমাদের আরও কনফার্মেশন কি, আমাদের 4 আওয়ার কী বলতেছে, আমাদের 50 মিনিট কী বলতেছে, এখানে এই দুইটা মিলে হচ্ছে যে আমাদের আরেকটা কনফার্মেশন, এখানে একটা কনফার্মেশন আপ ট্রেন্ড, এখানে একটা কনফার্মেশন আপ ট্রেন্ড, দুইটা আপ ট্রেন্ড, 1 মিনিট প্লাস আমাদের দুইটার ফিল্টারিং, দুইটা আপ ট্রেন্ড, মানে আমাদের দুইটা কনফার্মেশন। 3 নাম্বার কনফার্মেশন কি, আমাদের সেট আপ, আমি যে আপ ট্রেন্ড দিয়ে ট্রেড করবো সেটা সেট আপ হয়েছে কিনা, 3 নাম্বার কনফার্মেশন। 4 নাম্বার কনফার্মেশন কি, আমাদের কোন জায়গা থেকে বায়ার সেলার আসে বা কোন জায়গা থেকে বায়ার সেলার আসার কথা, ওই পজিশনে আসলে আমি ট্রেডটা প্লেস করা, এক্সিকিউট করা ট্রেডটা। এটা হচ্ছে আমাদের 4টা ধাপে আমাদের একটা ট্রেডকে এক্সিকিউট করতে হবে, 4টা ধাপ আমাদের মাথার মধ্যে রাখতে হবে। একাধিক কনফার্মেশন নিয়ে যদি আপনি ট্রেড করেন, আপনার ট্রেডিং অ্যাকুরেসি অনেক অনেক বেটার হবে আগের থেকে। তো দেখেন এখানে ভুল ট্রেড এবং সঠিক ট্রেডের সিস্টেম। তো আমি আবার ছোট করে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এখানে দেখেন আমাদের ভুল ট্রেড কী। প্রথমে আমরা ফিল্টার না করা, এটা আমাদের ভুল ট্রেড, আমাদের ফিল্টার করতে হবে। দেন তারপর কিসে আসতে হবে, ট্রেন্ডে আসতে হবে। দুইটা ফিল্টার ট্রেন্ডে আসার পরে স্টেজে আসতে হবে। এটা আমরা ফার্স্টে ঢুকে এই জিনিসটা করে ফেলবো। এই জিনিসটা করতে একটু সময় লাগলো, যদি আমাদের এই জিনিসটা করতে যদি আমার 2 মিনিট সময় লাগে, 2 মিনিট আমি মার্কেট সিনারিওটা বুঝে গেছি। এখন এগুলো করতে, এই 3টা ফলো করতে আপনার ন্যানো সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডের কমে আপনি জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন। আমাদের এটা শুধু দেখা লাগবে একবার, শুধু একবার দেখা লাগবে, 2 মিনিট দেখে ফেলবেন একটা চার্টের। একবার দেখলে আপনি ওইখানে বসে থাকলেন, ওই মার্কেটে বসে থেকে এই সিনারিওগুলো যখন হবে, সিনারিওগুলো যখন আমাদের এসটিডিতে আসবে বা আমরা এসটিডি পর্যন্ত ওয়েট করবো, দেন আমাদের মাল্টি কনভার্সন নিব, এই জিনিসগুলো আমাদের 1 সেকেন্ডে কম সময় আমি এখানে অ্যানালাইজ করতে পারবো। তো করে আমি ট্রেডটা প্লেস করব। এখন প্ল্যান ছাড়া আমাদের কিছু আরগুলা বুঝতে হবে, বেসিক জিনিস, আমাদের বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্ল্যান ছাড়া কোনো ট্রেড হয় না, আমরা কোনো প্ল্যান ছাড়া ট্রেড করবো না। একটা যদি গ্রিন হয়েছে মানে গ্রিনের দিকে মার্কেট চলে যাবে, আপডেট মানে আপের দিকে মার্কেট চলে যাবে গা, এরকমভাবে চিন্তাভাবনা না করা। কোনো প্ল্যান ছাড়া ট্রেড করা যাবে না। প্ল্যান ছাড়া ট্রেড করলে কী হবে, কোনো স্ট্র্যাটেজি নাই, আপনি যদি কোনো স্ট্র্যাটেজি না করেন তাহলে যদি প্ল্যান ছাড়া ট্রেড করেন সেগুলো আপনি জুয়া খেলতেছেন। এটা হচ্ছে টোটালি জুয়া। ট্রেডিং মানুষ বলে না ট্রেডিং মানে জুয়া। জুয়া কারা বলে, যাদের কোনো টোটালি কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো প্ল্যান নাই, তারা এটাকে গ্যাম্বলিং বা জুয়া বলবে। আমাদের মাথার ভিতরে রাখতে হবে কোথায় আমরা এন্ট্রি নিব,
কোথায় আমাদের কত ডলার রিস্ক নিতে হবে সেটা। ওভার ট্রেডিং আমাদের সেকেন্ড শত্রু, ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং হচ্ছে যে আমাদের বেশি বেশি ট্রেড করলে যে আমাদের বেশি প্রফিট হবে এমন না, বেশি বেশি যখন ট্রেড করবেন আপনার ব্রেনটা অনেক ইউজ হবে। ব্রেন যখন ইউজ হবে তখন আপনার মাথায় ভুলভাল যত ট্রেড আছে সব আসবে, ভুল ট্রেডিং করবেন, ভুল ট্রেডিং কারণে ভুলভাল সেটআপে ট্রেড করবেন, ওভার ট্রেডিং করবেন, তখন ওভার ট্রেডিং করে সব উড়াই ফেলবেন। যখন ওভার ট্রেডিং করবেন আপনাকে ইমোশনে পাবে। ইমোশন কীভাবে আমাদের কাজ করে, তখন আপনার ভুলভাল ট্রেড করেন, ভুলভাল ট্রেড হলে কি লসটা বেশি হবে, লস হয়ে গেলে মার্কেটের সাথে আপনি রিভেন্স ট্রেড করুন, মানে অতিরিক্ত ট্রেড করুন মার্কেটে, বা আপনি অতিরিক্ত কনফিডেন্স যদি হয়ে যান যে মার্কেট আমি এখান থেকে মার্কেট আপনি অতিরিক্ত কনফিডেন্স হয়ে যাওয়া, দুইটাই ক্ষতিকর। যখন অতিরিক্ত ইমোশন বা অতিরিক্ত আপনি কনফিডেন্স হয় তখন আপনার ট্রেডিংয়ের স্কিল অর্ধেক গায়েব হয়ে যাবে। মানে আপনাকে ইমোশন কন্ট্রোল রাখতে হবে, যদি কন্ট্রোল রাখতে পারেন আপনার অর্ধেক স্কিল গায়েব। মনে করেন আপনার দরকার নেই ট্রেড কর, পুরো ক্যাপিটাল আপনার আছে না, কখনো নিউজ সিগন্যাল করলে বা কারো সিগন্যাল আসলে ধুমধাম 100% মাইরা দিই, এটা হচ্ছে একেবারে ভুল। সব টাকা আপনি কোনো একটা ক্যানেলের ভিতরে ইনভেস্ট করবেন না। আপনাকে হয়তো 1-2%, 3%, 4%, 5% পর্যন্ত, ম্যাক্সিমাম 5 পর্যন্ত একটা ক্যানেলে ট্রেড করা দরকার যদি আপনি ফার্স্ট ট্রেড করেন। সেই ক্ষেত্রে পরবর্তী মানি ম্যানেজমেন্ট হিসেবে আপনি এটা বাড়াবেন। তারপর নিউজ দেখে কখনো ট্রেড করবেন না। আর নিউজের সময় নিউজের আগের 20 মিনিট পরের 20 মিনিট কোনো ট্রেড করা যাবে না, কারণ এই সময় কী হয়, মার্কেটে মুভমেন্টটা হাই হয়। মার্কেট একবার ডাউনে একবার আপে, একবার ডাউনে একবার আপে, ক্যান্ডেলগুলো অস্বাভাবিক মুভমেন্ট করে। তো অস্বাভাবিক যদি মুভমেন্ট করে আমাদের ওই জায়গায় ট্রেড করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এটা দরকার না যে ওই জায়গায় নিউজ সময় আমার ট্রেডটা প্লেস না করা। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে সব থেকে বেশি ভোগেন বা গরিব করে আপনার অ্যাকাউন্ট জিরো করেন, সেটা হচ্ছে অন্যের সিগন্যাল ফলো করা। এমন কেউ নাই যে আমাদের এখানে সিগন্যাল ফলো করেন, আপনারা যারা ভিডিও দেখছেন সবাই সিগন্যাল ফলো করেন, সিগন্যালের জন্য দৌড়ান, আমার ইনবক্সেও আসেন, বা সিগন্যাল দিয়ে কখনও আপনি কখনো প্রফিটেবল হইতে পারবেন না। আপনি যার গ্রুপে ঢুকেন, আপনি মার্কেটে মনে করেন যে আজকে 1 বছর আসছেন, 1 বছরে সবগুলো গ্রুপ ঘুরে আসছেন, পারছেন 1 বছরে 360টা দিয়ে 65 দিন পারছেন কারো গ্রুপ থেকে আপনি বড়লোক হইতে বা কিছু করতে পারেন নাই। এর মানে কি, সিগন্যাল খুবই খুবই খারাপ একটা জিনিস। সিগন্যাল দিয়ে কখনো কখনো আপনি ট্রেডিং আগাইতেই পারবেন না, সাস্টেন করতে পারবেন না, ট্রেডিং এখান থেকে ধ্বংস হয়ে যাবেন। সিগন্যাল কম ফলো করার চেষ্টা করবেন। সিগন্যাল যদি ফলো করতে হয় আপনার স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করে, তারপর তার স্ট্র্যাটেজি যদি ম্যাচ করে তখনই ওই দিকে ট্রেড প্লেস করবেন। যতগুলো আমি কীভাবে ট্রেড করতে হয় শর্ট ট্রেডিংয়ের সাথে আপনার সেটআপের সাথে যদি মিলে তার সিগন্যালটা, তখনই কি ফলো করবেন। আর ট্রেডিং আসলে কি, ট্রেডিং হচ্ছে আমাদের ধৈর্য, ডিসিপ্লিন এবং রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কাছে যদি ধৈর্য থাকে, ডিসিপ্লিন থাকে, রিস্ক ম্যানেজমেন্ট থাকে, টোটালি তখন আপনি আপনার ক্যাপিটালটাকে গেইন করতে পারবেন, ঠিক আছে, প্রোটেক্ট করতে পারবেন। যদি ক্যাপিটাল যদি প্রোটেক্ট করতে না পারেন, প্রোটেকশনের জন্য যদি আপনার মাথা করতে গিয়ে যদি মাথা গরম করে ফেলেন, তখন আপনার অ্যাকাউন্ট জিরো করবেন। তো প্রফিট আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ক্যাপিটালটাকে কীভাবে প্রোটেক্ট করে আস্তে 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 ধাপে ধাপে এটা গ্রো করানো। প্রফিট করার চিন্তাভাবনা নিয়ে ট্রেডিং আসবেন না, এটা গ্রো করার চিন্তাভাবনা নিয়ে আসবেন। আপনার ফার্স্ট দিন আপনার $10 প্রফিট হলো, পরের দিন আপনার $15 হলো, পরের দিন আপনার $5 লস হলো, পরের দিন আপনার মনে হয় $50 প্রফিট হয়ে গেলো। এভাবে মার্কেট আস্তে আপনাকে দিবে, আস্তে আস্তে গ্রো করানো হবে আপনার অ্যাকাউন্টটা। তো আপনাকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আর কিভাবে আমরা ট্রেড করব, ট্রেডিং প্ল্যানগুলো তো আমরা বলে দিলাম, কীভাবে কোন স্টেজে ইউজ করতে হবে, কোন জায়গায় ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, খুঁটিনাটি ডিটেলসে বেসিক টু ফুল অ্যাডভান্স আমার কোর্স আছে। টেলিগ্রামে আমাকে নক করবেন, ট্রেডার্স সাদান ফ্রি চ্যানেল। টেলিগ্রামে গিয়ে শুধু লিখবেন যে ট্রেডার্স সাদান ফ্রি চ্যানেল, এইভাবে লিখবেন, এটা লিখবেন ট্রেডার্স সাদান ফ্রি চ্যানেল, TRAD ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল লিখলে চলে আসবে। ট্রেডার ফ্রি চ্যানেল লিখলে চলে আসবে, এতটুকু লিখলেই চলবে, ফ্রি লিখলে চলে আসবে, চ্যানেলটা লেখার দরকার নাই। ফ্রি চ্যানেল লিখলে আপনার আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। ওইখানে এসে একটা ওইখানে দেখবেন, ওইখানে এসে একটা নক করুন আমাকে। নক করলে আপনি ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা আমার অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর ওইখানে আমরা কোর্স প্রোভাইড করে দিব, সমস্যা নাই। তো সবার আগে আমাদেরকে সঠিক সিদ্ধান্তগুলো কীভাবে নিতে হয় সেটা মাথার ভিতরে রাখতে হবে, দেন আমরা ট্রেড করব। তো আজকের জন্য এটুকুই। যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের ট্রেডিং লাইফটা আরও থেকে বেটার হোক, আরও অ্যাকুরেসি বুস্ট হোক, এই দোয়া করি।